নামাজ রোজায় কথায় আমার মনটা নাহি বাসে, ভণ্ডমি ও চুরির কথায় দারুণ ভাবে রাসে গো, দারুণ ভাবে রাসে। সেদিন কি আর আমার পানে, সেদিন কি আর আমার পানে দেখিবে দয়াময়, জানি না জীবনে আমার জয় হলো না খায় গো, জয় হলো না খায়। বিরক্ত হবেন না। সাপ খেলা দেখেছেন? সাপ খেলার আগে ছোট সাপগুলো বের করে, পরে বড়টা বের করে, রাগালটা। বুঝতে পারলেন? কেউ ঘুমাবেন না বন্ধু। আমি খাস্তা না হই না তো আপনারা কেন খাস্তা না হবেন? আজকে যেটি নিয়ে এসছি পকেটে করে খালতিপুর মমিন পাড়ায় রেখে যাব, এটা নিয়ত করেছি। আর শেষের সময় মহব্বতের সাথে গভীর রাত্রে প্রত্যেকটা ভাই বাবা মা বোনদের জন্য চোখের জল বের করবো। আল্লাহ যেন ওদের হিদায়াত করে। কি বলছিলাম? সূরা মুনজিলা। যে ব্যক্তি সকালবেলায় পড়বে, সারা দিনের মধ্যে যদি মরে যায় কবর আযাব হবে না, এত ফজিলত। আর রাত্রিবেলায় যদি পড়ে ঘুমিয়ে যায়, তাহলে রাত্রিবেলায় যদি মরে যায় সকাল হওয়ার আগে, তাহলে আর কবর আযাব হবে না। কেমন? নবীজি বলেছেন, ওরে উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তোমার সম্পদ জমি জায়গা নাই, তোমার জমি কাজে আসবে না, তোমার সোনা কাজে আসবে না, তোমার গাড়ি কাজে আসবে না, তোমার ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না, তোমার স্বামী কাজে আসবে না, তোমার ছেলে কাজে আসবে না, তোমার মেয়ে কাজে আসবে না, কোরআনটাই তোমার কাজে আসবে। যখন তোমাকে কবরে রাখা হবে, যদি সকাল সন্ধ্যা সূরাটা পড়ে থাকো, যখন তোমার পাটা নামাবে, যখন হিসাবের ফেরেশতা চলে আসবে, তখন আরেকদল ফেরেশতা বলবেন না, কোরআন দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে সূরাটা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, জবাব দিতে হবে না, জবাব নিতে হবে না, আমি সূরা মুলক দাঁড়িয়ে গেছি, আমি পাহারাদার, আমি মিলিটারি দাঁড়িয়ে গেছি, একে আক্রমণ করার তোমার ক্ষমতা নেই। আবার যখন বুকের সামনে আসবে, বুকের সামনে সূরা মুলক, সূরা তাবারাকাল্লাযী দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, আমি এর মিলিটারি, আমি হচ্ছে সূরা মুলক, সূরা মুনজিলা, সূরা তাবারাকাল্লাযী, এর হিসাব নেওয়া যাবে না, আমি মিলিটারি দাঁড়িয়ে গেছি, একে তোমরা স্পর্শ করতে পারবে না। আবার যখন মাথার দিকে আসবে বন্ধু, মাথার দিকে সূরা মুলক, সূরা মুনজিলা, সূরা তাবারাকাল্লাযী এসে দাঁড়িয়ে যাবে, ওখানে মিলিটারির মতো দাঁড়িয়ে যাবে না, এর কোনো জবাব দেওয়া হবে না, একে কোনো আক্রমণ করা হবে না। কে সুপারিশ করলো? আপনার স্বামী করলো না, আপনার ছেলে করলো না, আপনার মেয়ে করলো না, আমার বংশ বলি, আপনার ব্যাংক ব্যালেন্স ওখানে দাঁড়ালো না। কে দাঁড়ালো বন্ধু? আমার সূরা মুলক দাঁড়ালো। এবার আপনি বলেন, কোরআন শিখবেন না শিখবেন না? এখানে বড় বেশি হচ্ছে, বাণী যদি আওয়াজ আসে কথা কেটে যাবে। আর আমি ছোট মৌলবি, ছোট মনিরুদ্দিন ভাবিয়ে না এত বড় হাত, জ্ঞানের দিক দিয়ে ছোট। সারিফুল ভাই আমার অনেক কথা বলে গেলেন, মিষ্টি সুরে অনেক কথা বলে গেলেন, উনি আমার সিনিয়র, ওকে আমি শ্রদ্ধা করি। বুঝতে পারলেন? কথাটা হচ্ছে, যত মৌলবি আছে, রতুয়া, চাঁচল, শামসি, হরিচন্দ্রপুর, কুমদপুর, ভাগবতপুর, মৌলবি আছে, খালি সাদ্দাম আছে না জি, সাদ্দামই আছে। সাদ্দামের সাথে আমার আজকে 5-6 বছর থেকে খালতিপুরে আছি, ওই তখন থেকে পরিচয়। আপনার জি করেন না যে 5টা ছেলে আছে, একটা ছেলেকে আলেম তৈরি করি, আপনি মরার পর ফল খেতে পাবেন, এটা আপনার মন চাই না? চাইছে না? চাই না? কি হাদিসটা শোনালাম? সূরা মুলকের কথা বললাম। কাল কিয়ামতের দিন কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের দিন কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে যদি আমল করেন। আর শিক্ষা যদি ছেলে মেয়েকে না দেন, তো বাপ মাকে ওই কারণে জাহান্নামে যেতে হবে। কেন? এই ছেলেটা 5 বছরের, ও তো শিক্ষা সম্পর্কে কিছু বুঝে না। সকাল হলে কাঁচা কঞ্চি লাগাতে হয় পিছে। কেন? ও পড়া সম্বন্ধে ওর জ্ঞান হয়নি, বড় হয়ে হাত পা চলেবে। এখন যেমন আমার
বাপের আর মায়েরা হাত পা চলেছে, বেটা কেন কোরআন পড়িনি, কেন স্কুল যাইনি, হাত পা চলাই না? তো 5 বছরের ছেলেটা তো জ্ঞান হয়নি যে পড়াটা কি জিনিস। ও যদি যেতে না চায় 10 টাকা দেন, এবার 10 টাকা দিয়েও হয় না, কাঁচা কম ছিলেন আর ওর পাছাতে মারেন, পরে আদর করবেন, শিক্ষার বেলায় নেই। একদিন মারেন, ও যদি বাপ বাপ করে প্রতিদিন না যায় তাহলে আমার নামটা পাল্টে দিয়ে দেবে। বুঝতে পারলেন কথাটা? তো প্রথম টিচার কি বলেছে আগে? মা। তো কোরআনটা একটা ছেলেকে একটা মেয়েকে কোরআনের হাফেজ বানান, একটা আলেম তৈরি করেন, যতদিন থাকবে। আজ ধরেন আমি শিখেছি, কোনো ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছি, আমি কবরে চলে যাব, ওই ছেলে ছাত্র ছাত্রীগুলোকে শিখাচ্ছি, ওরা যতদিন বেঁচে থাকবে আমি কবরে শুয়ে শুনে কি পাবো। বুঝতে পারলেন কথাটা? তো ছোট্ট থেকে যদি ব্রেনে কোরআনটা দিয়ে দেন, মরা পর্যন্ত ভুলবে না। আর কোনো আলেম না খেয়ে মরবে না, একটা চ্যালেঞ্জ। একটা মাস্টার, বুঝাবার জন্য বলছি, 90,000 টাকা 1 লাখ টাকা বেতন পাচ্ছে, আর মৌলভী সাহেবকে বেতন দিচ্ছে 10,000 টাকা গ্রামের লোক, কেউ দিচ্ছে 5,000 টাকা, কেউ দিচ্ছে 7,000 8,000 টাকা। মাস্টারকে আর মৌলভী সাহেবকে এক পাশে দাঁড় করায়েন তো, আর পিছনের জামাটা দেখবেন জমা হতে হয়তো আর প্যান্টের বেল্ট দেখা যাচ্ছে, আর মৌলভী সাহেবের ছিঁড়া জামাটা ছিঁড়ে চলেছে, তাও দেখছে আয়রন লাগাই আছে। কি এটা কার দাম? কোনোদিন না খেয়ে মরবে না। আর মৌলভী সাহেব কোনোদিন বদামের শাক খেতে পারে না, খালি পোলট্রির রান আর দেশি মুরগির রান আর গরুর সিঙ্গার মাংস, রুটি তো না হলে ডিমের একটা মমলেট, আর ফুরিয়ার শাক খাওয়া অবসর হয়ে গেল। ঠিক না বেটি বলছি? ভালো মন্দ খেয়ে খেয়ে লিভারে চর্বি হয়ে গেল, হলো না জি? এটা কার ইজ্জত? কার বলেন জোর করে? আল্লাহ। একটা ছেলে মেয়েকে তৈরি করেন, আপনাকে সবাইকে বলছি, যার 4টা 5টা ছেলে মেয়ে আছে, একটা কমসে কম তৈরি করেন, আর 4টাকেই কোরআন দেন। যেখানেই যাক না কেন কোরআনটা খুলবে, নামাজটা পড়বে, আর বাপ মার জন্যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়বে, আপনি অতি পরিত্রাণ পেয়ে যাবেন। আপনাকে কবরে রেখে আসা হবে, সকালে ফজরের নামাজ পড়ার পর ছেলেটা যাবে, মাকে দেখে আসে একটু কবরের কাছে গিয়ে ইস্তেগফারের দোয়া করে আসবে, অতি আপনার জান্নাত। কি বললাম? সূরা মুলকের কথা বললাম, আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে। আর একটা কথা বলছি, আপনার বাড়িতে চুরি হবে না। আপনার বাড়িকে জোগাবার জন্য আল্লাহ একটা দারোয়ান পাঠাবে, এটা শিখবেন? কে কে শিখবেন না হাত তুলেন তো। শিখবে না, এদের ওই সাগে হলুদ দেওয়ার মতনই হইল, এরা কথা বুঝে না। কে কে শিখবেন না কয়েছি তো হাত তুলে লেছে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমার বাড়িতে কোনো ক্ষতি হবে না, তোমার বাড়িতে কোনো চুরি হবে না, এবং তোমার ঘুমের মধ্যে ডিস্টার্ব কেউ দিতে পারবে না। তোমার জন্য একটা দারোগা পাঠাবো, দারোয়ান পাঠাবো, যেই দারোয়ানটা পৃথিবীতে নেই। কালিয়াচক থানার আইসিকে নয়, গাজল থানার আইসিকে নয়, ইংলিশ বাজার থানার আইসিকে নয়, বৈষ্ণবনগর থানার আইসিকে নয়, এমন একটা আইসি পাঠাবো পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, এমন একটা পাঠাবো। যখন তুমি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, আর ঘুমাবার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসিটা পড়ে নিয়ে ঘুমিয়ে যাবে, সূরা ইখলাস পড়বে, সূরা নাস পড়বে, সূরা ফালাক পড়বে, সূরা ফাতিহা একবার পড়ে নেবে। এই আয়াতুল কুরসির কথাটা এসেছে। এই আয়াতুল কুরসি যেই মা বোন, যেই ভাই বাবা, নবীজি বলেছেন, যেই উম্মতি এশারের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসিটা পড়ে ঘুমিয়ে যাবে, ওর
বালিশের কাছে, ওর মাথার কাছে, ওর শিয়রের কাছে একজন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবে, যা রে ভাগলপুর মোমিন পাড়াতে আব্দুল গাফফারের বাড়িতে যা। ওরা স্বামী স্ত্রী আয়াতুল কুরসি পড়ে লম্বা একটা বালিশে স্বামী স্ত্রী মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, ওদের দুইজনের মাথার কাছে দাঁড়িয়ে যাবি। ওদের যেন শয়তান আক্রমণ না করতে পারে, ওদের বাড়িতে যেন চোর না ঢুকতে পারে। মাথায় রাখেন, মা বোন আঁচলে বাইরে যাবেন। আরো দোয়া শিখাবো, আরো শিখাবো ঘুমাবা। তো কি বললাম? আয়াতুল কুরসি। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন না, জানতে চান যে কতক্ষণ পর্যন্ত পাহাদারি করবে, কতক্ষণ ধরে আপনার বাড়িতে আপনার শিয়রে দাঁড়িয়ে থাকবে? নবীজি বলেছেন, ওরে আমার উম্মতি, এশারের নামাজ পড়ার পর থেকে শুরু করে যখন মসজিদে মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম চাইতে নামাজ অতি উত্তম। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মিনার থেকে আওয়াজ আসবে, মুয়াজ্জিন বলবে, তখন ফেরেশতারা চলে যাবে আর তোমাকে ঘুম থেকে উঠে যেতে হবে। যেহেতু ঘুম থেকে নামাজ অতি উত্তম, মসজিদে যখন আজান শুনে নিল তখন ফেরেশতাটা আপনার ঘর থেকে বেরিয়ে চলে গেল। বুঝতে পারলেন কথা? হ্যাঁ কিটা বলেন না গো, না ঘুমাচ্ছেন? বুঝতে পারলেন? এত একটু দাম, এটা আপনার বাড়িতে ক্ষতি হবে না। এবার আপনার বাড়িতে বরকত কি করে হবে বলবো? নবীজি বলেছেন, ওরে আমার উম্মতি শোনো, যে বাড়িতে সূরা আল বাকারা পড়া হয়, সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সকালে অথবা সন্ধ্যায়, যে বাড়িতে তেলাওয়াত করা হয় সেই বাড়িতে বরকত নাজিল করেন আল্লাহ, বরকত দান করেন, ওই বাড়িতে কোনোদিন অভাব হবে না। আর আপনার বাড়ির দরজায় যদি পেশাব পায়খানা করে রাখে এবং আবর্জনাগুলো যদি বাড়ির পাশে ফেলে রাখে, আপনার বাড়িতেই আপনার মেন গেটে পড়ে আছে, মেন গেটে আপনার ছেলেটা পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, গন্ধ চলে আসে, ওইখানে যদি গন্ধ লাগে, বাড়িতে কোনো গন্ধ চলে আসে, তাহলে কি হবে? ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না, ওই বাড়িতে রহমত নাজিল হবে না, ওই বাড়িতে বরকত হবে না, ওই বাড়িতে ইবলিস শয়তান আসবে। বাড়ি পরিষ্কার, বিছানা পরিষ্কার, নিজে পরিষ্কার, যে পরিষ্কার থাকবে না ওর কাছে ইবলিস শয়তান আসবে। আর যে বাড়ি পরিষ্কার সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে। যেই বাড়িতে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়িতে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, কোনোদিন অভাবে পড়বে না। যেই বাড়িতে সূরা ওয়াকিয়া পড়া হয় সেই বাড়িতে কোনোদিন অভাব হবে না। যেই বাড়িতে নামাজ হয়, মা বোন ফরজ নামাজগুলো সুন্নাতগুলো বাড়িতে পড়বে এবং ভাই বাবা মসজিদে গিয়ে ফরজ নামাজটা পড়বে, সুন্নাত নফলগুলো নিজের বাড়িতে এসে পড়বে, ওই বাড়িটা কবরে পরিণত হলো না। আর যেই বাড়িতে সকাল হলো না নামাজ দিয়ে, কোরআন দিয়ে সকাল হলো না, সূর্য উঠলো না, ওই বাড়িটা হচ্ছে কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হলো না, সকালই হলো না, মুসলমান হয়ে কোনো কোরআন তেলাওয়াত নেই, নামাজ নেই, বাড়ির মাটা আছে তো উঠছে 8টার সময় উঠছে, 2 কল সাথে ফেনা বয়ে আছে। ফেনাগুলা কিসের বলেন তো? বলবো? হাদিস বলছি। ফেনাগুলা কিসের শুনবেন? আপনার চোখে যে মাল লেগে আছে, মালগুলা কিসের? নবীজি বলছেন, যে উম্মতি আজান শুনে ভোরের সময় উঠল না, উঠে মসজিদে গেল না এবং বাড়িতে নামাজ পড়লো না, মা বোন 8টার সময় উঠলো, আজান হলো, শুনলো কিন্তু উঠলো না, ওই সময় শয়তান আপনার শরীরে হাত বুলায়, হাত বুলিয়ে 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 কি বলে, এখন নামাজের সময় হয়নি, এই মাত্র আজান হলো, এই মাত্র আজান হলো, এই মাত্র আজান হলো, এখন সময় আছে, এই করে করে যখন সূর্য উঠে যায় তখন শয়তানটা আপনার কানে, আপনার চোখে, আপনার মুখে পেশাব করে দেয়। সকালবেলায় উঠে দেখবেন 8টার সময়, 7টার সময় আপনার 2 কল সাথে সাদা সাদা হয়ে লেগে আছে। এটা কিসের জি? শয়তানের। এটা শয়তানের পেশাব। ওহ, একটা হাদিস পড়ছি, হাদিসটা মাথায় রাখবেন, আপনার কাজ দিবেন।
কি হাদিসটা বলছি, মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলেছেন, কোন উম্মতি যদি ফজরের নামাজটা জামাত সহকারে পড়ে নাই, জামাতে পড়ে নাই, আল্লাহ পাকের নবীজি বলেছেন মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ পাক সারা দিনের দায়িত্ব নিয়ে নিলেন, সারা দিনের দায়িত্ব নিয়ে নিলেন। কি করে খাওয়াবো, কি করে ইনকাম করাবো, কি করে তার ছেলে মেয়েকে বাচ্চাকে মানুষ করব, এক কথায় সারা দিনের দায়িত্ব নিয়ে নিলেন। ফজরের নামাজ পড়লেন আর ব্যবসায় বেরিয়ে গেলেন, আপনার বরকত দিয়ে দিল, আল্লাহ সব সময় সাথে থাকলো। একমাত্র জিম্মা নিয়ে নিল, যে ফজরের নামাজ পড়ল না, আল্লাহ পাক ওর জিম্মাদারি নিলেন না, গ্রহণ করলেন না। এবার বন্ধু আমার, আপনাদের প্রশ্ন করি, আপনি হাদিসটা মানবেন না? মানবেন না? মানলে 12, না মানলে 13, আমার কিছু করার নেই। আমার দেওয়ার কর্তব্য দিয়ে যাচ্ছি, আমার বোঝাটা হালকা করে দিচ্ছি। এবার আপনার বোঝা, আমার বোঝাটা আপনাদের মাথায় তুলে দিচ্ছি। মানলে মানেন, না হলে পা দিয়ে সানেন, মানলে জড়ি, না মানলে বনের খড়ি। আর একটা হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন, যে উম্মতি এশারের নামাজ পড়লো, জামাতে নামাজ পড়লো এবং ফজরের বেলা জামাতে নামাজ পড়লো, একটা লোক যদি সারা রাত ধরে বাড়িতে বা মসজিদে ইবাদত বান্দি করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, যত রকমের ইবাদত করে, যত রকমের ইবাদত আছে, যদি মসজিদে বসে বসে রাত জেগে করে, আর একটা লোক যদি ফজরের জামাতে নামাজটা পড়লো, এশারের নামাজে জামাতে নামাজটা পড়লো, এশারের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল, দুনিয়ার কোনো গল্প গুজব করলো না, চায়ের দোকানে আড্ডাবাজি করলো না, দুনিয়াবি কোনো গল্প গুজবে ব্যস্ত হলো না, নামাজ পড়ে গেল আর বিবির কাছে বলল গিয়ে, ও সাহাবীর মা, আমাকে এক থালা ভাত দিয়ে দাও, রুটি দাও, খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যাব, চায়ের দোকানে যাব না। আবার যখন ফজরের আজান শুনলো, বন্ধু আমার, আজান শুনে নিজের ল্যাবকে হারাম করে দিল, নিজের গরম বিছানাকে হারাম করে দিয়ে, নিজের আরামকে হারাম করে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে নিল, আর উজু করে ফজরের সাথে জামাতের সাথে নামাজটা পড়লো। একটা লোক সারা রাত ধরে যে ইবাদত করে নেকি হবে, এই নেকিটা ফজর এবং এশারের জামাত সহকারে যদি নামাজটা পড়তে পারেন, আপনি শুয়ে শুয়ে ওই বেতনটা পাবেন। একবার জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। ওদিকে লোকটি ঘুমিয়ে গেছে, আলহামদুলিল্লাহ শুনতে পাবো না জি। এখন খালি তৃণমূলের মিছিল হোক, প্যান্ট ছিঁড়ে যাবে, ছিঁড়বে না জি, এত চিৎকার করবে। মমতা খালি আছে, চলে আসুক, খাওয়া দাওয়া বাদ দিয়ে 7 নম্বরটা ধরবে। আলহামদুলিল্লাহ কথাটা বলে 10টি নেকি পাবেন। একবার মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তো না খাটতে যাই বেতন পাবো জি, এই সুযোগটা হারাবো কেন? সুযোগটা হারাবো কেন? এখন মা আছে, বাপ আছে, বাড়িতে 4টা ছেলে আছে, 4টা বৌমা আছে। সকালবেলায় উঠলো আর উঠে বলছে, ওরে আমেনা পিঠাটি মাছ, ওরে সালমা তুই ঝাঁটটা দে, ওরে আয়েশা তুই এই গলির বারান্দাটা ঝাড় দিয়ে দে, তুই রুটির আটা সান। শাশুড়ি বাতিয়ে দিল। শাশুড়ি বুড়ি মানুষ, সকালবেলায় স্টকিং পরে নিয়েছে, হাতবালা চেয়ারে বসে গেছে, আর পুকুর করে পান চাওয়াচ্ছে। আর মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার করছে, আয়েশা তুই রুটির আটা সান, ওরে সালমা তুই ঝাড় দে, ওরে অন্য সালমা তুই এই কর সেই কর। এটা অর্ডার হয়ে গেল, কাজের অর্ডার করলো। নিজের 4টা ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুই গরুটা বের কর, ওরে আব্দুল সাত্তার তুই ট্রাক্টরটা বের কর, ওরে আব্দুর রহমান তুই আজকে বাজারে যা, সবজি বাজার করে আয়, ওরে এনামুল ইসলাম তুই কালিয়াচক যা, আর গিয়ে তাড়াতাড়ি করে আমার জন্য একটা স্পেশাল দই নিয়ে আয়। বিভিন্ন রকমের কাজ বাতিয়ে দিলেন। কিন্তু বন্ধু আমার, কাজের কথা বললেন কিন্তু নামাজের কথা বললেন না। ও আমেনা তুই আগে নামাজ পড়ে নে, আজান হয়ে গেছে। এটা কর্তব্য কার? শাশুড়ির এবং শ্বশুরের।
ছেলেকে বলতে হবে বাবাকে এটা কর্তব্য, মাকে বলতে হবে এটা কর্তব্য। যদি না বলে ওই মা বাপ যদি হাজি হয় এবং হাজি সাহেব নি হয়, দুটাই যদি হাজি হয়ে যায়, কিয়ামতের দিন দেখা যাচ্ছে আমলগুলো তাদের খুব ভালো আছে, আমলগুলো আমল নামাগুলো ডান হাতে চলে আসছে, এই ডান হাতে নিয়ে তারা চলতে আরম্ভ করেছে, জান্নাতের গেটে চলে যাচ্ছে, জান্নাতে যাওয়ার অর্ডার হয়ে গেছে। ছেলেকে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমার মা আমার বাপ চলে যাচ্ছে জান্নাতে, আর আমার জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে। আমার আমল ঠিক নেই, আমার আমল ঠিক নেই, তার জন্যে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আগে আমার মা বাপকে যতক্ষণ না পর্যন্ত অপমান করব, যতক্ষণ পর্যন্ত পায়ে না পিসবো, মায়ে না ডলবো, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যাব না। মা বাপকে ডাকা হবে, জান্নাতের গেট থেকে ওকে ডাকবে ঘুরিয়ে, শোন এখানে দুটোই তো হাজি মক্কা গেছিলি, ও এদিকে আয়। এই ছেলেগুলা তোদের নামে কেস করেছে আমার কাছে, নোটিশ দাখিল করেছে, এটা সত্য না মিথ্যা? কি কি নোটিশ? ছেলেটা বলেছে আমাদের কোনো শিক্ষা দেয়নি, কোনোদিন নামাজের কথা বলেনি, মসজিদ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়নি, কোনো জ্ঞান দেওয়া হয়নি, কোনো একটা দিন মা বাপ বলেনি নামাজের কথা। সকাল হতো মাঠে পাঠিয়ে দিত, সকাল হতো ব্যবসা বাণিজ্যে পাঠিয়ে দিত, সকাল হতো কাজকর্মে লাগিয়ে দিত, কিন্তু কোনোদিন বলেনি যে নামাজ পড়তে যাও, নামাজ পড়ো, তারপরে তুমি সেই কাজগুলো করো, কোরআন পড়ে এসো, মসজিদে যাও, আলিফ বে পড়ে এসো, আলিফ